প্রতিযোগিতা শেষ হতে এখনো বেশ দেরি, তবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের জন্য কাতারের লুসাইল স্টেডিয়াম এখন থেকেই আলাদাভাবে সেজে উঠছে। জলপাইগুড়ি শহরের নিউটাউন পাড়ার বাসিন্দা বিমান দে সরকারের মুখের হাসিটাও পাল্লা দিয়ে ততই যেন চওড়া হওয়ারই কথা। পেশায় ইঞ্জিনিয়ার এই যুবকই যে এই স্টেডিয়ামে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগের লিড কোঅর্ডিনেটর হিসেবে দিনরাত এক করে সমানে খেটেছিলেন। 2017 সাল থেকে এই স্টেডিয়ামের গড়ে ওঠা শুরু। বিমান সেদিন থেকেই সেই দেশে পড়ে নিজের কাজ করে চলার পাশাপাশি বাঙালির সেরা খেলাকে কেন্দ্র করে নিজের অজান্তেই একটি কীর্তি গড়ে বসে রয়েছেন। ফুটবল বিপারে কাঁপছে বিশ্ব। মেসি, নেইমার, রোনাল্ডো কিংবা পোগবা, মুলার, বিশ্ব এভাবেই যেন বিভক্ত। 90 মিনিটের টান টান উত্তেজনা যেন সোজা স্টেডিয়াম থেকে আমাদের ড্রয়িং রুমে। তবে ফুটবল থাকবে আর আমাদের বাঙালি থাকবে না, তা আবার কেমন করে হয়? তাহলে বলি এক বাঙালি যুবকের কথা। আজ তারই গল্প করবে ট্রাইব টিভি, যার হাতে নাকি তৈরি কাতার বিশ্বকাপের স্বপ্ন। আর যে স্বপ্নতে রয়েছে সেরা বিশ্বের সেরা হওয়ার। এই স্বপ্ন যেখানে পূরণ হবে সেটি হলো লুসাইল স্টেডিয়াম। সেই স্টেডিয়াম বানানো হয়েছে কাতারে, বহু অর্থ খরচ করে। শুধু অর্থ নয়, বহু প্রবাসীর ঘামঝরা পরিশ্রম রয়েছে এই স্বপ্নের স্টেডিয়াম তৈরিতে। আর সেখানেই 80,000 মানুষ একসঙ্গে বসে ফিফা ওয়ার্ল্ড কাপের আনন্দ উপভোগ করতে পারবেন। এটি কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম, পুরোটাই বাতানুকূল। কাতারের সেই স্টেডিয়াম তৈরিতে যোগদান দিয়েছে জলপাইগুড়ির নিউটাউন পাড়ার বিমান দে সরকার। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে এখনও বেশ দেরি, তবে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের জন্য কাতারের লুসাইল স্টেডিয়াম এখন থেকেই সেজে উঠেছে আলাদা রূপে। বিমান দে সরকারের বাবা জানান, এই মুহূর্তে কর্মরত হচ্ছে কাতারে। কি কাজ করছে? ও তো এই যে বিশ্বকাপের স্টেডিয়ামটা বানানোর জন্য, যেটা লুসাইল স্টেডিয়ামটা, সেটার মধ্যে ও ছিল। সে স্টেডিয়ামের কাজে গত মে মাসে হ্যান্ডওভার দেওয়া হয়ে গেছে। এখনও উনি কাতারেই আছে। তা কাতারে আরেকটা কাজে ব্যস্ত। আগে প্রথমে কোথায় কাজ করতো? প্রথমে হচ্ছে দুর্গাপুরে একটা পিনাকেল কোম্পানিতে কাজ করতো, সেখান থেকে তারপরে কাতারে ওকে পাঠানো হয় বিশেষ হিসাবে। তা সেই কাতারে ওই স্টেডিয়ামটা 2017 সালে ও যায় কাতারে। সেখানে গিয়ে ওই স্টেডিয়ামের কাজে লিপ্ত হয়। সে স্টেডিয়ামের কাজে গত 21শে ডিসেম্বর কি মে মাসে, না 22শে মে মাসে হ্যান্ডওভার দেয়। ঘোষণা করেছে হচ্ছে প্রথম জীবন হচ্ছে ফণীন্দ্রদেব হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করার পর তারপর পলিটেকনিক্যাল পাস করে। কি বিষয়? ও হচ্ছে মেকানিক্যাল নিয়ে। কেমন লাগছে ছেলে এত বড় একটা এই মেকানিক্যাল নিয়ে পাস করার পর ও তারপরে বিটেক করে দুর্গাপুর থেকে, তারপরে তো এইসব কর্মকাণ্ড আমার তো খুব ভালো লাগছে এবং খুব আনন্দিত ছেলের এই কাজের জন্য। তা আমি গর্ববোধ করি ছেলে এত বড় একটা বিশ্বকাপের স্টেডিয়ামে কাজ করার জন্য। 2009 সালে এই জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র ছিল সে। সেই স্কুল থেকেই তার মাধ্যমিক পাস। এরপর মেকানিক্যাল বিভাগে জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশুনো, তারপর প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি। এরপর দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় বিমানের চাকরি জীবনের শুরু। 2017 সালে নতুন একাধিক বিদেশি সংস্থায় কাজে যোগদান সুযোগ মেলে। সেখান থেকে পৌঁছে যায় কাতার। হাতে সুযোগ আসে লুসাইলের মতো একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম তৈরির। দ্বিতীয়বার চিন্তা করে সময় নষ্টের চেয়ে পৌঁছে যান সুদূর কাতারে। 2017 সালেই দেশের মাটি ছেড়ে বিমানে করে কাতারে পাড়ি দেন মেমান। বিমানের কাজে গর্বিত তার ছোটবেলার স্কুলের প্রধান শিক্ষক জানান তিনি অত্যন্ত গর্বিত। তার স্কুলের প্রাক্তন ছাত্র বিমান এত বড় জায়গায় এই ধরনের কাজে অংশগ্রহণ করেছে। এর ফলে স্কুলের অন্যান্য ছাত্ররা আগামী দিনে অনুপ্রাণিত হবে। এফডিআইয়ের পক্ষ থেকে এটা খুব আনন্দের এবং গর্বের। জলপাইগুড়িবাসী হিসেবে আমাদের এই ছেলেটি 2009 সাল সম্ভবত মাধ্যমিক পাস করে আমাদের এখান থেকে। তারপরে চলে যাই জলপাইগুড়ি ওখানে আমাদের যে পলিটেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। স্টেডিয়াম তৈরির প্রথম দিন থেকে বিমান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। লিড কোঅর্ডিনেটর হিসেবে তিনি এই স্টেডিয়ামে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগের দায়িত্ব সামলেছেন। সব কাজ শেষের পর মে মাসে স্টেডিয়ামের কাজ শেষ হয়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।